নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি একদম দোকানের মতো চমচম মিষ্টির রেসিপি নিয়ে। আমার এই টিপসগুলি ফলো করে বাড়িতে চমচম মিষ্টি বানালে স্বাদে গন্ধে হবে দোকানের মতো অতুলনীয়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে শিরাটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 কাপ চিনি, পরিমাণে 300 গ্রাম মতো আছে। এবার এই চিনির কাপ মেপে দেব 4 কাপ জল। এবার গ্যাস মিডিয়ামে রেখে চিনি গলিয়ে নিয়ে শিরাটা 4-5 মিনিট মতো জাল করে নেব। আর শিরা জাল হতে হতে ছানা মেখে মিষ্টির শেপ দিয়ে নেব। এখানে নিয়েছি ঘরে তৈরি করা 150 গ্রাম সফট ছানা। এবারে ছানার মধ্যে দেব 1 চামচ সুজি, দেব 1 চামচ ময়দা, দেব 1 চামচ চিনি, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব 1 চিমটে মতো এলাচের গুঁড়ো, আর দেব 1 চামচ ঘি। এবার শুকনো উপকরণ দিয়ে ছানাটা 4-5 মিনিট মতো মেখে নেব। 5 মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি। এবার ছানার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবার একটা ছানার লেচি হাতের তালুতে রেখে এইভাবে গোল করে নিয়ে হালকা করে এইভাবে একটু লম্বা করে নেব। চমচম মিষ্টির শেপ আর কি যেমন হয়, এই একইভাবে বাকি সব চমচম মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। এখানে মোট 12 পিস মিষ্টি হয়েছে। আর এদিকে শিরাটাও 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার বানিয়ে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে এক একটা করে দিয়ে দেব। গ্যাস হাই হিটে রেখে তবেই মিষ্টিগুলো শিরার মধ্যে দিতে হবে। শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে হাই হিটে 20 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার আলতো হাতে মিষ্টিগুলোকে একটু নাড়িয়ে নেব। এই সময় মিষ্টিগুলো খুবই নরম থাকে, সাবধানে নাড়াতে হবে, নইলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। হাই হিটে মিষ্টিগুলোকে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন শিরাটা এরকম ঘন হয়ে আসবে তখন 1 হাতা এর মধ্যে গরম জল দিয়ে দিতে হবে। শিরাটা পাতলা অবস্থাতে জল মেশানো যাবে না, তাহলে যে চমচমের যে কালারটা সেই কালারটা আসবে না। শিরাটা ঘন করে নিয়ে তবেই জল মেশাতে হবে। তাহলে কি হবে, শিরার মধ্যে যে চিনিটা আছে চিনিটা পুড়ে সুন্দর একটা চমচমের মধ্যে কালার তৈরি হবে। তবে শিরাটা খুব বেশি ঘন করা যাবে না, মিষ্টিগুলো প্যানের তলায় লেগে পুড়ে যাবে, সেদিকেও খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ বাদে বাদে জাল করে নেওয়াতে শিরাটা যখন এরকম ঘন হয়ে যাবে তখনই 1 হাতা করে গরম জল মিশিয়ে এইভাবে নাড়িয়ে নিতে হবে। এর মধ্যে 13-14 বার জল মিশিয়ে মিশিয়ে মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি। মিষ্টিগুলোকে শুরু থেকে শেষ অবধি হাই হিটে 2.5 ঘন্টা মতো জাল করে নিয়েছি। চমচম মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে 1 ঘন্টা মতো ঠান্ডা করে নিয়ে চমচম মিষ্টিগুলোকে পরিবেশন করে নেব। এবার একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টির ভেতরে কতটা রসালো হয়েছে, আর খেতে দোকানের থেকে কোনো অংশে কম নয়। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।